আচ্ছা সুখ, গোটা দেশে একজন পাত্রীও পাওয়া গেল না যাকে আমি বিয়ে করতে পারি। রাজকুমার, আমার ভাগ্য তো তোমার থেকেও মন্দ। বন্ধু, তুমি এই কথা বলছো কেন? তোমার মনের ব্যথা আমায় বলো। তোমার দুঃখ মনের মতো রাজকুমারী পাচ্ছ না বলে, আর আমি আমার শাড়িকে পেয়েও হারিয়েছি। তুমি কি কখনো তার খোঁজ করেছিলে? আমাদের দেশের দক্ষিণে এক রাজকুমারীর কাছে সে আছে, কিন্তু রাজকুমার তাকে খুঁজতে হলে আমাকে যে বাইরে যেতে হবে। বুঝতে পেরেছি। বন্ধু, এক কাজ করি, আমরা দুজনে মিলে শাড়িকে খুঁজতে বেরোবো। তোমার শাড়ি যার কাছে আছে আমি তাকেই বিয়ে করব। এটা খুব সুখের কথা। তাহলে তো তোমার আর আমার দুজনেরই দুঃখ ঘুচবে। জাগো রাজকুমার, জাগো। তোমার রাজকুমারের খবর আমি জানি। সে কোথায় থাকে তাও আমি জানি। তুমি শুনবে না? তুমি তুমি কি করে জানলে আমরা কাকে খুঁজছি? কে তুমি? আমি জানবো না? এই কেশচুন্নির চোখ এড়িয়ে এখানে কারোর কিচ্ছু করার সাধ্য নেই। তবে তবে তাড়াতাড়ি বলো, কোথায় আছে সে? এটা ধৈর্য হলে চলে রাজকুমার। খবরটা দেব বলেই তো এই মাঝরাতে আরামের ঘুম ছেড়ে এলাম, আর তোমাকেও জাগালাম। রাজকুমার, ওর মনে হয় বলার ইচ্ছে নেই। আমরা নিজেরাই খুঁজি, চলো। খুঁজতে খুঁজতে তো ক্লান্ত হয়ে গেলাম। এভাবে না ঘুরে বেরিয়ে ঠিক আছে, তুমি কি পেলে আমাদের সেই রাজ্যের সন্ধান দেবে বলো। এইটা আপনি ঠিক বুঝেছেন। সে হলো আর শ্রীনগরের রাজকন্যা হীরাবতী, অপূর্ব সুন্দরী। হীরাবতী? কিন্তু সেখানে যাব কিভাবে? তোমাকে সবই বলবো, কিন্তু আমার একটা শর্ত আছে। যখন তুমি রাজকুমারী হীরাবতীকে বিয়ে করে ফিরবে তখন তার সব গয়না আমাকে দেবে। বলো বলো রাজকুমার, তুমি রাজি তো? রাজকুমার, এ আবার কি? আচ্ছা আমি রাজি, তুমি শুধু বলে দাও কোন দিকে যাব আমরা। শোনো, তবে এখান থেকে দক্ষিণে ঠিক 200 পা যাবে। সেখানে গিয়ে দেখবে একটা হরিতকি গাছ। সেই গাছের নিচে একটা সাদা ঘোড়া দেখবে। সেই ঘোড়া তোমাদের নিয়ে যাবে রাজকুমারী হীরাবতীর কাছে। অনেক ধন্যবাদ তোমায়। ধন্যবাদের দরকার নেই, কিন্তু শর্তের কথা ভুলে গেলে বিপদ, মনে রেখো। এই তো হরিতকি গাছের নিচে সাদা ঘোড়া। ওই আমাদের গন্তব্যে নিয়ে যাবে। চলো সুখ। চমৎকার, এ তো আনন্দের কথা। শাড়িরও যে সুখ আছে এ খবর তো আমাদের জানা ছিল না। ওরে, কে আছিস? হীরাবতীকে সংবাদ পাঠা, গিয়ে বল তার শাড়িকে নিতে সুখ এসেছে। এখনই খবর দিচ্ছি মহারাজ। তুমি পথশ্রমে ক্লান্ত দেবদত্ত, যাও অন্দরমহলে বিশ্রাম নাও। চলুন রাজকুমার। চলুন। তোমাকে আবার দেখে মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আমারও খুব আনন্দ হচ্ছে। তবে রাজকুমার দেবদত্তের জন্য আমাদের দেখা হলো। উমা, তাই বুঝি? হ্যাঁ তো, আমি রাজকুমারের কাছে শাড়ির কথা বলা মাত্রই উনি বললেন, চলো তোমার শাড়িকে গিয়ে খুঁজি। রাজকুমার খুব নরম মনের মানুষ। হ্যাঁ, সে তো বটেই, নইলে সব ছেড়ে এমন করে বেরোবে কেন? আর একটা কারণও আছে, শুধু শাড়িকে নয়, আমরা রাজকুমারের মনের মতো পাত্রী খুঁজতেও বেরিয়েছি। আর একটা ইচ্ছেও আছে। বাহ, এই তো দেখছি দারুণ ব্যাপার। ঠিক বলেছেন রাজকুমারী। বন্ধু, এখানে তো অনেক দিন কাটালাম। এবার হীরাবতী আর তোমার শাড়িকে নিয়ে রাজ্যে ফিরি। চলো। একটা কাজ করি, আমি আগে যাই,
শুভ সংবাদটা দিই। এই তো অতি উত্তম প্রস্তাব। তাহলে দেরি না করে এখনই রওনা দিই, উৎসবের ব্যবস্থা করে গিয়ে। কাল তো আমরা কামরূপ নগরে রওনা দেব, তুই আমার সাথে যাবি তো শাড়ি? অবশ্যই যাব, কিন্তু রাজকুমারী তুমি আগে পৌঁছাও, তারপরে আমি যাব। নইলে আমি আগে গেলে খারাপ দেখাবে। তুমি নিশ্চিন্তে যাও। মা রাজকুমার, তোমাদের দুটিকে খুব সুন্দর মানিয়েছে দেখছি। এ কি, যেতে দাও আমাদেরকে, সরে যাও, পথ ছাড়ো আমাদের। বাবা বাবা বাবা, এর মধ্যে সব ভুলে গেলে? কথা দিয়েছিলে আমি রাজকুমারী সব গয়না দেবে। দাও দাও সব গয়না। কিসের গয়না দেব? আমি জানতাম তুমি শর্ত ভুলে যাবে। এবার কিন্তু তোমার বিপদ। কি, এত বড় স্পর্ধা? আমাকে তুমি বিপদের ভয় দেখাও? ইয়াহ! শর্ত ভেঙে আবার তলোয়ার দিয়ে ভয় দেখানো হচ্ছে। এবার কেশচুন্নিকে ভয় দেখাবার ফল দেখাও। তোমার হীরাবতী ওই কুয়োয় বন্দি থাকবে। আমাকে সোনা দিলে তবেও মুক্ত হবে। হীরাবতী, 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 শুনতে পাচ্ছ হীরাবতী? তুমি কোথায়? হে ভগবান, এ কি হলো? রাজ্যের সবাই জানে আমি বিয়ে করে যুবরানীকে নিয়ে ফিরছি। কোন মুখে আমি সেখানে গিয়ে দাঁড়াবো? পথ দেখাও ঈশ্বর, পথ দেখাও, পথ দেখাও ঈশ্বর, পথ দেখাও। একটা উপায় আছে, আমি হীরাবতীর রাজ্যে ফিরে হীরাবতীর বাবাকে সব ঘটনা বলি। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। এটা এটা আবার কি? শক্ত দড়ির মতো লাগছে। তবে কি রাজকুমার আমাকে উদ্ধার করতে এসেছে? হ্যাঁ, আমাকে এখান থেকে মুক্তি পেতেই হবে। এই কুয়ে আমার দম আটকে আসছে। তবে ভূতকে কিচ্ছু টের পেতে দেওয়া চলবে না। মা, সকাল হয়ে গেছে, বুঝতেই পারিনি। দেবদত্ত কোথায়? মনে হয় আমাকে খুঁজে না পেয়ে কুমার নিজের রাজ্যে ফিরে গেছে। কিন্তু আমি তো পথ চিনে সেখানে যেতে পারবো না। এক কাজ করি, আমি বরং বাবার কাছে যাই।
আমার একই সর্বনাশ হলো। আমার একমাত্র কন্যা, আমার আদরের হীরাবতী ওই জঙ্গলের মধ্যে। হে ঈশ্বর, হে ঈশ্বর, আমি এখন কি উপায় করি? আমার জ্ঞান হতেই জঙ্গলের চারিদিক তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু হীরাবতীকে কোথাও পাইনি। ওই শয়তান ভূত হাওয়া হয়ে গেছে। কি ভীষণ দুঃস্বপ্ন। দেবদত্ত, তুমি পরিশ্রান্ত, একটু গিয়ে বিশ্রাম করো। আমি হীরাবতীর খোঁজে লোক পাঠাচ্ছি। মহারাজ, মহারাজ, শীঘ্র চলুন, সিংহদুয়ারের সামনে রাজকুমারী অজ্ঞান হয়ে আছেন। কি সাংঘাতিক! চলো 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 তো দেখি। হ্যাঁ চলো। তারপর সেই ভূত আমাকে রাজকুমারীর সব গয়না দিতে বলেছিল। আমি আর কিছু না ভেবেই রাজি হয়ে গেছিলাম। এমনটা যে হবে বুঝতে পারিনি। কিন্তু ভূত হয়ে গয়না নিয়ে কি করবে সেটাই তো বুঝতে পারছি না। এত তো ভেবে দেখিনি হীরাবতী। সে আমার কাছে গয়না চেয়েছিল, আমি দেব বলেছিলাম। কিন্তু এটা কি করে সম্ভব? রাজকন্যার গয়না তো সাধারণ গয়না নয়, ওটা আমাদের বংশমর্যাদার প্রতীক। এই গয়না একটা দুরাচারী ভূতের হাতে দেওয়ার অর্থ রাজবংশের সম্মান নষ্ট করা। না 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 না, এও আমি হতে দিতে পারি না। আচ্ছা, গয়নার কথা পরে হবে, আগে মেয়েটাকে সুস্থ হতে দাও তো তোমরা। রাজকুমার কথা রাখেনি। রাজকুমারীও গয়না না দিয়ে পালিয়ে গেছে। এখন আমি তোকে বন্দি করলেই ওরা গয়না নিয়ে আসবে। এবার আমি আর ভুল করবো না। তুই দূরে পালাতেও পারবি না। এবার আমি নিজে তোকে পাহারা দেবো। যে করেই হোক আমাকে রাজকুমারের কাছে যেতেই হবে। ভূতটা তো দেখছি ঘুমোচ্ছে। এই সুযোগে আমি উড়ে পালিয়ে যাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, এই অভিশাপ থেকে আমাকে মুক্তি দেবার জন্যে। তুমি কে? তোমার এই দশা কি করে হলো? শোনো তবে, আমি কেশবতী, অলকাপুরের রানী। গয়নার উপর আমার খুব লোভ ছিল। দিন দিন এই লোভ আমার বাড়ছিল। কোনো না কোনোভাবে অন্যের গয়না নিজের কাছে রাখার চেষ্টা করতাম। তাই রাজা আমাকে বনে নির্বাসন দেন। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু এই অবস্থা হলো কি করে? বলছি, শাস্তি পেয়েও আমার লোভ কমেনি। বনে ঘুরতে ঘুরতে এক সন্ন্যাসীর কুটিরে আশ্রয় নিই। ওই সন্ন্যাসীর মেয়ের সামান্য কিছু গয়না ছিল, সেটা চুরি করতে গিয়ে ধরা পড়ি, আর সন্ন্যাসীর অভিশাপে ভূত হই। ও, এখন বুঝলাম কেন ওই কেশচুন্নি ভূতের গয়নার ওপর এত লোভ ছিল। রানী কেশবতী ভূত নয়, কিন্তু সে এখন কোথায়? গয়নার প্রতি তার লোভ কেটে গেছে, কিন্তু লজ্জায় সে তার স্বামীর কাছে ফিরতে চায় না। তাই রানী তার বাবার রাজ্যে ফিরে গেছেন। আমরাও কাল বাবার রাজ্যেই ফিরে যাব, কি বলো? তবে এবার আমি আমার শাড়িকে